আখি, নাস্তিকেরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি লাত, উজ্জা এবং মানাতের প্রশংসা করেছিল শয়তানের প্রভাবের কারণে। আসলে যে দাবিটি তারা করছে সেই দাবিটির মধ্যে কতটা সত্যতা রয়েছে, শেষ পর্যন্ত থাকুন। অবশ্যই ভিডিওতে আপনি বুঝতে পারবেন যে নাস্তিকের দাবির মধ্যে কতটা ভণ্ডামি লুকিয়ে রয়েছে। সেই বহুল চর্চিত স্যাটানিক ভার্সেসের কথা নিশ্চয় মনে আছে। সেটি আল্লাহর পক্ষ থেকে নয়, বরং শয়তানের পক্ষ থেকে এসেছিল এবং আল্লাহ মুহাম্মদকে সেই শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আখি, আপনি নিশ্চয়ই শুনেছেন নাস্তিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুল দাবি করার অভিযোগ করেছে। এই কাহিনীকে তারা শয়তানিক ভার্স বলে চিহ্নিত করে। অনেকেই এই গল্প সত্যি বলে মনে করেন, কারণ ইতিহাসে বিভিন্ন মানুষ এটি প্রচার করে থাকে এবং এটি রটনা করে থাকে। তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এক মুহূর্তের জন্য মূর্তি পূজার কথা বলেছেন। কিন্তু এই দাবিটির মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে, কেন এত মানুষ সেটার উপরে বিশ্বাস করে, বিশেষত নাস্তিকেরা এবং বিভিন্ন অমুসলিমরা যাহারা কিনা ইসলামের বিরোধিতা করে থাকে। আজকের ভিডিওতে আমরা এই গল্পের উৎস দেখব এবং তারপর দেখব আসল সত্য, যা অনেককে অবাক করে দেবে ইনশাআল্লাহ আজকে। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনি এমন তথ্য জানতে যাচ্ছেন যা আপনি এর আগে কখনো শোনেননি। আসসালামু আলাইকুম আখি, চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে আপনি দেখলেন যে নাস্তিকের দাবিটি কি, তবে আমি আপনাকে পুরোপুরি দেখাবো যে নাস্তিক কি দাবি করছে আসলে। চলুন, প্রথমে আমি আপনাকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এবং তারপরে দেখাবো নাস্তিক কি দাবি করছে এবং একের পর এক যুক্তির দ্বারা কোরআন এবং হাদিসের আলোকে তার প্রত্যেকটি যুক্তিকে খণ্ডন করবো ইনশাল্লাহ। তার মিথ্যাচারকে আমরা ভেঙে ছাড়বো। তবে একটি ছোট অনুরোধ, আমার চ্যানেলটি খুবই ছোট চ্যানেল সাদিক বাংলা। আমি খুবই হার্ডওয়ার্ক করে ভিডিওগুলি বানাচ্ছি, তেমন ভিউ পাচ্ছি না, তবে আলহামদুলিল্লাহ যারা আমার সাথে আছে আল্লাহ তাদের নেক হায়াত দান করুক, হেদায়েত করুক, মাগফিরাত করুক আমাকে আপনাকে। এবং আপনার কাছে যদি এই চ্যানেলটি প্রথম পৌঁছায়, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে আপনার অবশ্য মন্তব্যটি জানাবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যায়। আখি, আপনাকে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে চলে এলাম। দেখুন কি লেখা আছে, শয়তানের আয়াত, নাস্তিকদের অভিযোগ। নাস্তিকরা যে অভিযোগ করে সেই অভিযোগটি হলো শয়তানের আয়াত। চলুন প্রথমে নাস্তিকের ভিডিওটি আমরা দেখে নেওয়া যাক, ঠিক আছে, যে নাস্তিক কি দাবি করছে, তারপর আমরা ইনশাল্লাহ খণ্ডন করব। সেই বহুল চর্চিত স্যাটানিক ভার্সেসের কথা নিশ্চয় মনে আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো আয়াত নাযিল করেছেন। পরবর্তীতে তিনি দাবি করেন সেটি আল্লাহর পক্ষ থেকে নয়, বরং শয়তানের পক্ষ থেকে এসেছিল। তার মানে যে নবীর আল্লাহর সাথে এত মহরম, তাকেও শয়তান প্ররোচিত করেছে এবং আল্লাহ মুহাম্মদকে সেই শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আল্লাহর মেসেজ আর পরে এসেছে। অলরেডি সেই আয়াত দুটো বলে ফেলার পরে আল্লাহ তাকে সতর্ক করেছেন যে এটি শয়তানের পক্ষ থেকে এসেছে। যে আয়াত দুটোতে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাত, উজ্জা এবং মান্নাতকে মেনে নিয়েছে, কিন্তু পরবর্তীতে তিনি দাবি করেন যে এই আয়াত দুটি শয়তানের পক্ষ থেকে এসেছে। আখি, নাস্তিক নিজের ভিডিওতে যে সমস্ত প্রমাণগুলি দিল, প্রথমত আমি আপনাকে বলে দিই যে নাস্তিক সমস্ত কথাটি বাংলাতে বলেছে। তো আমি আপনার আবার টাইম ওয়েস্ট করবো না নাস্তিক কি বলেছে সেটা বোঝাতে গিয়ে, কারণ আপনি জানেন, বুঝতে পারলেন নাস্তিক কি বললো। আচ্ছা, নাস্তিক যে সমস্ত প্রমাণগুলি তার ভিডিওতে ব্যবহার করলো সেটি কি কি একবার দেখুন। কোরআনে কারীম সূরা নম্বর 53 আয়াত নম্বর 19 এবং 20, তোমরা লাত উজ্জা সম্পর্কে আমাকে বলো, আর মানুষ সম্পর্কে যা তৃতীয় আরেকটি, এটিকে তারা শয়তানিক ভার্স বলে। আর কোরআনে কারীম সূরা নম্বর 22 আয়াত নম্বর 52, এখানে লেখা রয়েছে, আর আমি তোমার পূর্বে যে রাসূল কিংবা নবী পাঠিয়েছি, সে যখনই ওহীকৃত বাণী পাঠ করেছে, শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন। অতঃপর আল্লাহ তার আয়াত সমূহকে সুদৃঢ় করে দেন, আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়। আচ্ছা, এই যে আয়াতগুলি নিয়ে বেস বানিয়ে শয়তানি আয়াত বানানো হলো, এই নাস্তিকেরা এর যুগ যুগ ধরে করে আসছে, অমুসলিমের এবং নাস্তিকেরা যারা ইসলামের বিরোধিতা করে থাকে। এর উপরে আমি আপনাকে পুরো ব্যাখ্যাটি ভিডিওর শেষে দেবো, কিন্তু প্রথমে আমি আপনাকে দেখাবো যে নাস্তিক যে দাবিগুলি করলো সেগুলো কি দাবি। নাস্তিক বলল ওর ভিডিওর মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করেছেন যা আয়াতগুলি শয়তানের পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ নয়, আল্লাহর পক্ষ থেকে নয়। এটি নাকি নাস্তিক বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এটি দাবি করেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাত, উজ্জা ও মানাতকে মেনে নিয়েছিল। এই দুটি জিনিস কোথায় যে পেল, এখানে কিন্তু সে কোনো প্রমাণ দিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে না, এই আয়াতগুলি শয়তানের পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে নয়। এরকম কিন্তু কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কিছুই বলেনি, কিন্তু নাস্তিক মিথ্যা দাবি করছে। দেখুন, কিছু নাস্তিক ও ওরিয়েন্টালিস্ট আছে বলে থাকেন যারা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সূরা 53 আয়াত নাম্বার 19 এবং 20 তেলাওয়াত করার সময় শয়তানের ধোঁকায় মূর্তিগুলোর প্রশংসা করেছিলেন। এটাকে তারা শয়তানি আয়াত বলে, নাউজুবিল্লাহ। কোন সহিহ হাদিসে এই ঘটনা নেই। প্রথম কথা, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ,
তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ কোথাও নেই। কেবল কিছু প্রাচীন ইতিহাসের বই যেমন তাবারি, আল ওয়াহিদি, যেখানে দুর্বল ও জাল বর্ণনা আছে, এগুলি নিয়েই এরা কিন্তু টানা হেঁচড়া করে, আর কিছুই নেই। আচ্ছা, আয়াতগুলি শয়তানের পক্ষ থেকে এসেছে, নাস্তিক বললো তো। দেখুন, প্রথমে আমরা দেখব যে কোরআনের মধ্যে কি শয়তান কিছু ঢোকাতে পারে কি পারে না। কোরআন থেকেই প্রমাণ দিচ্ছি আপনাকে। কোরআনে কারীম সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 42 কি লেখা আছে? বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না, না সামনে থেকে না পেছন থেকে, এটি প্রজ্ঞাময় স্বপ্রশংসিতের পক্ষ থেকে নাজিলকৃত। আশা করি এই আয়াতটাকে আপনাকে আমার বোঝাতে হবে না। সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বাতিল কোরআনের মধ্যে প্রবেশ করতে পারে না, না সামনের দিক থেকে না পিছন দিক থেকে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। আর কোরআনে কারীম সূরা নাম্বার 53 আয়াত নাম্বার 4 এটি দেখুন কি লেখা আছে, আর সে মন গড়া কথা বলে না, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহী রূপে প্রেরণ করা হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কথা বলে না। কোরআন কারীমের যে ওহী আয়াতগুলি নাজিল হতো সেটা কেবল ওহী এবং তা ওহী রূপে প্রেরণ করা হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার বলে দিলেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি শয়তান ধোঁকা দিয়েছিল, বা শয়তান কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধোঁকা দিতে পারে? চলুন দেখে নেওয়া যাক। সহিহ মুসলিম হাদিস একাডেমি নাম্বার হচ্ছে 7001, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 2814। উসমান ইবনু আবু শাইবা ও ইসহাক ইবনু ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথেই একটি করে শয়তান বা শায়তান নির্ধারিত আছে। সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথেও কি? তিনি বললেন, হ্যাঁ আমার সাথেও। তবে কি মোকাবিলায় আল্লাহ আমাকে সাহায্য করেছেন, এখন আমি তার সম্পর্কে সম্পূর্ণরূপে নিরাপদ। এখন সে আমাকে কল্যাণকর বিষয় ছাড়া কখনো অন্য কিছু নির্দেশ দেয় না। এই হাদিসটি প্রমাণ করে দেয় যে শয়তান কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে মিথ্যা কথা বলাতে পারেনি, বরং আল্লাহ তাকে সুরক্ষিত করেছে, এবং শয়তান কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধোঁকা দিতে পারেনি। এর থেকে আমরা প্রমাণ করে দিলাম। আচ্ছা, কিভাবে শয়তানি আয়াতের কাহিনী বানানো হলো এটা আমাদের জানা প্রয়োজন। দেখুন, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 1006, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 1067। এই হাদিসটি পড়লে আপনি বুঝতে পারবেন যে সূরা আন-নাজম এই আয়াত দুটিকে কিভাবে শয়তানি আয়াতে বানানো হলো, রূপান্তরিত করা হলো নাস্তিকদের মতে। ঠিক আছে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ ইবনু বাশশার রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সূরা আন-নাজম তিলাওয়াত করেন। এরপর তিনি সিজদা করেন এবং একজন বৃদ্ধ লোক ছাড়া তার সঙ্গে সবাই সিজদা করেন। বৃদ্ধ লোকটি এক মুঠো কঙ্কর বা মাটি হাতে নিয়ে কপাল পর্যন্ত উঠিয়ে বলল, আমার জন্য এই যথেষ্ট। আমি পরবর্তী জামানায় দেখেছি সে কাফির অবস্থায় নিহত হয়েছে। ব্যাপারটি ভালোভাবে আপনি বুঝতে পারলেন যে সূরা আন-নাজম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছিল, তখন সূরা আন-নাজম পাঠ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়েছিল, এবং সেখানে উপস্থিত মুশরিক, কাফের, সাহাবাগণ, মুসলমান যে ছিল সবাই কিন্তু সিজদা করেছিল। আচ্ছা, মনে হচ্ছে আপনি ভালোভাবে বুঝতে পারেন। আমি আপনাকে একটু ভালোভাবে বিশ্লেষণ করে দিই। চলুন, কিভাবে শয়তানি কাহিনী বানানো হলো এটি দেখুন। অনেক ইতিহাসবিদরা এটি বলে থাকে, যখন মুশরিকরা সিজদা দিল, পরে কেউ কেউ এটাকে ব্যাখ্যা করলো এভাবে, নাকি তারা সিজদা দিয়েছিল কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেবীদের প্রশংসা করেছে। এটি কিন্তু বানানো কথা সম্পূর্ণরূপে। সূরা আন-নাজমের শেষে গিয়ে আমরা সবাই সিজদা দিই, এটা আমরা সবাই জানি। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিয়েছিল। কিন্তু এখানে এটি শয়তানি যে একটি লজিক, যুক্তি ভ্রম বানানো হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করেছিল এবং কাফেররা মনে করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাত, উজ্জা এবং মানাতকে মেনে নিয়েছে, প্রশংসা করেছে, সেই জন্য সিজদা করেছে। নাউজুবিল্লাহ। এই অতিরঞ্জন কাহিনীকেই বলা হয় শয়তানি আয়াত অ্যাকচুয়ালি। ওকে, এই কাহিনী কোথা থেকে এসেছে সেটাও আপনাকে বলে দিই। তারিক আল তাবারি, ঠিক আছে, এবং আসাদ আল নাজুল বাই আল ওয়াহিদি ইত্যাদি, কিন্তু সবগুলো সনদ দুর্বল, উইক, ফ্যাব্রিকেটেড। এগুলো আমাদের আলেমগণ, যেমন বড় বড় আলেম ইবনে কাসির, ইবনে হাজার, কাদিয়াদ, ইমাম বাজ্জার প্রমাণ করেছেন যে গল্পটা সহি নয়, বরং মন গড়া, ফ্যাব্রিকেটেড। ঠিক আছে, এতদূর আশা করি আপনাকে ভালোভাবে বোঝাতে পেরেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাত, উজ্জা, মানাতকে মেনে নিয়েছিল, এটা নাস্তিক বললো, তাই না? চলুন দেখে নেওয়া যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাত, উজ্জা, মানাতকে কি মেনে নিয়েছিল? সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন নম্বর 6195, আন্তর্জাতিক নাম্বার 6650, কি লেখা আছে দেখুন। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কসম করে এবং বলে লাত ও উজ্জার কসম, তখন সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যে ব্যক্তি তার সঙ্গীকে বলে এসো জুয়া খেলি, তখন এর জন্য তারা সদকা করা উচিত। এখানে বুঝতে পারলেন ব্যাপারটা? এইখান থেকে পড়ুন। তিনি বলেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কসম করে এবং বলে লাত ও উজ্জার কসম, তখন সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, there is no god except Allah subhanahu wa ta'ala। তার মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ভাবে বলে দিচ্ছে লাত উজ্জা মানাত বলে কেউ নেই, এগুলো মানুষের বানানো শুধুমাত্র। আচ্ছা, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই লাত উজ্জা মানাতকে মেনে নেননি। এবারে আমরা আয়াতগুলি ব্যাখ্যা দেখবো, ঠিক আছে? কোরআনে কারীম সূরা নাম্বার 53 আয়াত নাম্বার 19 এবং 20 কি লেখা আছে দেখো। তোমরা লাত ও উজ্জা সম্পর্কে আমাকে বলো, আর মানাত সম্পর্কে যা তৃতীয় আরেকটি। এই কথাটি একটি কোশ্চেন মার্ক আছে, লাস্টে কোশ্চেন মার্ক, প্রশ্ন করা হয়েছে। এটি আসলে মক্কার মুশরিকদেরকে, যারা লাত উজ্জা মানাতকে পুজো করত, তাদের তিরস্কার করে বলা হয়েছে। কেন দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ, এই পৃথিবীকে বানিয়েছে, এই দুনিয়াকে বানিয়েছে, সমস্ত কিছুকে বানিয়েছে। জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালামের মতো বড় বৃহৎ ফেরেশতাকে বানিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবীকে বানিয়েছে, রাসূলকে বানিয়েছে, এত কিছু বানিয়েছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজেও নিয়ে গিয়েছিল, তাই না, 7 আসমানের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝাতে চাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছে, এই আয়াতটি প্রেরণ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে ওদেরকে বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করেছে, তোমাদের লাত উজ্জা মানাত কি এদের মধ্যে কোনো কাজটি করতে পেরেছে এখনো পর্যন্ত, বা এমন কোনো কাজ যেটা আমার আল্লাহ করতে পারিনি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওহীটি নাজিল করেছে। কিন্তু এখানে নাস্তিকেরা, অমুসলিমেরা ইসলামকে বদনাম করার জন্য, ইসলামের নামে মিথ্যাচার করার জন্য এই কথাটি পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। কিন্তু ওদের প্ল্যান কখনো সফল হবে না। কেন দেখুন, নাস্তিকের দাবি ওই সেম সূরা আন-নাজম সূরা নাম্বার 53 আয়াত নাম্বার 23 রয়েছে। মানে আপনাকে এর আগে দেখালাম 19 এবং 20 নম্বর আয়াত, সূরা নাম্বার 53 সূরা আন-নাজম আয়াত নাম্বার 23, মানে তার একটি দুটি আয়াতের পরেই ওর খণ্ডটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? এগুলো কেবল কতিপয় নাম, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছো। এ ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেরা যা চাই তা অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত এসেছে। এখানে স্পষ্ট ঘোষণা যে এগুলো, মানে এই দেবতাগুলো লাত উজ্জা মানাত, সম্পূর্ণভাবে মিথ্যা। আচ্ছা, এবার একটা ছোট আপনাকে কথা বলি। আপনাকে এর আগে একটা হাদিস দেখিয়েছিলাম, যেখানে আপনি দেখলেন যে সূরা আন-নাজম সূরা 53 পাঠ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়েছিল। এবার একটু ভেবে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুশরিকেরা, মক্কার মুশরিকেরা, কাফেররা, মুসলিমেরা, সাহাবাগণ সবাই সিজদা করেছিল, একটি বৃদ্ধ লোক ছাড়া। এবার নাস্তিকেরা এখন যে ঘটনাটি বানাচ্ছে, যে ফ্যাব্রিকেটেড একটি গল্প তৈরি করছে, সেখানে তারা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি লাত উজ্জা মানাতের প্রশংসা করেছিল, তাই জন্যই মক্কার লোকেরা, মানে মুশরিকেরা, তারা কাফের হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সিজদা করেছিল। কিন্তু দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম সূরা নাম্বার 53 আয়াত নাম্বার 19 এবং 20 পড়ার পরেও, এই আয়াতটি পড়ার পরেও, সূরা নাম্বার 53 সূরা আন-নাজম আয়াত নাম্বার 23টাও তো পড়িয়েছে, ওই সেম আয়াতের পরেই তো এই আয়াতটি আসছে, না? সেম আয়াতের পরেই তো 19-20 আয়াতের পরেই তো এই 23 নম্বর আয়াতটি আসছে। তাহলে এটিও তো পড়েছে, তাহলে মক্কার কাফেরগণ তো এই আয়াতটিও শুনেছে তখন। তাও এটি শোনার পরেও তারা কিসের জন্য সিজদায় গেল? আসলে তারা সিজদায় গিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিলকে পরিবর্তন করে দিয়েছিল সেই সময়ের জন্য, সেই জন্য তারা সিজদায় গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নাকি নাস্তিকেরা, এই বাটপারগুলো, এই বাঁদরগুলো যে সমস্ত কাহিনী বানাচ্ছে, সেগুলো কখনোই সত্য নয়, এগুলো মিথ্যা। আচ্ছা, এবার আমরা আরো একটি আয়াতের ব্যাখ্যা দেখব। কোরআনে কারীম সূরা নাম্বার 53 আয়াত নাম্বার 19 এবং 20 আয়াতটি শয়তানি আয়াত বলে, যে আয়াতের উপর বেশ করে সেই আয়াতটা কি, ভিত্তিটা কি? ভিত্তি হলো এই আয়াতটি। কোরআনে কারীম সূরা নাম্বার 22 আয়াত নাম্বার 52 কি লেখা আছে দেখুন। আর আমি তোমার পূর্বে যে রাসূল কিংবা নবী পাঠিয়েছি, সে যখনই ওহীকৃত বাণী পাঠ করেছে, শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে। নাস্তিক শুধুমাত্র এইটুকু কথা বিশ্বাস করছে আয়াতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই আয়াতের পরে আরো অনেক কিছু বলেছে। কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন, অতঃপর আল্লাহ তার আয়াত সমূহকে সুদৃঢ় করে দেন, আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়। এখান থেকে আমরা বুঝতে পারলাম আখি,
শয়তানের কাজ কি? মানুষকে বিভ্রান্ত করা। শয়তান তো পাঠের মধ্যে নিক্ষেপ করবেই, শয়তানের তো একটা কাজ ভাই, এটা তো কিছু মানে অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন, অতঃপর আল্লাহ তার আয়াত সমূহকে সুদৃঢ় করে দেন, আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়। এই আয়াতটি পুরোপুরি নাস্তিক একসেপ্ট করছে না, অর্ধেক আয়াত 50% এতটা একসেপ্ট করছে। এ কত বড় বাটপার, কত বড় বেঈমান দাগাবাজ, কত বড় বাঁদর, তাহলে আপনি বুঝতে পারছেন। এবারে আখি আমি নাস্তিককে একটি প্রশ্ন করতে চাই। নাস্তিককে প্রশ্ন এটি করতে চাই যে তোমরা বলো যে ইসলাম ধর্ম যে খারাপ ধর্ম, ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা রাসূল, তোমরা এটা দাবি করে থাকো। আমি তোমাদের একটি প্রশ্ন করতে চাই, তোমাদের কাছে ধরো 100টি রাস্তা রয়েছে, 100টি রাস্তার মধ্যে তোমরা জানো না কোন রাস্তাটা ঠিক, কোন রাস্তাটা ঠিক বা কোন রাস্তাটি ভুল। তুমি তো কিছুই জানো না, তাহলে তুমি কিভাবে একটি মানুষকে গাইড করবে যে এই রাস্তাটি ঠিক, এই রাস্তাটিতে চলে যাও? তোমরা যদি ইসলাম ধর্মকে খারাপ বলো, তাহলে পৃথিবীতে আরো অনেক ধর্ম রয়েছে, তো কোন ধর্মটি সত্য? দেখুন, ঈশ্বর তো রয়েছে, এটা তো 100% শিওর। এত মহাবিশ্ব, এত বিশ্ব ব্রহ্মাণ্ড, এত মানুষ, এত কিছু কখনো প্রকৃতির শক্তি দ্বারা সৃষ্টি হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বানিয়েছে। আপনি আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, খোদা বলেন, যেই বলেন, বানিয়েছে, তবেই এই সমস্ত কিছু তৈরি হয়েছে। তাহলে আমার প্রশ্ন এটি, যদি ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম হয়, তাহলে কোন ধর্মটি সত্যি? যে কোনো একটি ধর্ম তো সত্যি হতেই হবে। তাহলে যদি সেই ধর্মটি সত্যি, তাহলে সেই ধর্মের নামটা তোমরা উল্লেখ করো এবং আসো ইসলামের সাথে সেই ধর্মটি বনাম করে দেখি, মিলিয়ে দেখি যে কোনটা ঠিক এবং কোনটা ভুল, তাহলে বুঝতে পারবো। আর তোমরা যদি বলো যে ঈশ্বর নেই, আল্লাহ নেই, তাহলে তোমরা চতুষ্পদ জন্তুরের থেকেও নিচু লেভেলের, আমাদের কাছে যেটা আমরা মনে করি, তোমরা চতুষ্পদ জন্তুরের থেকেও নিচে, চতুষ্পদ জন্তুরের থেকেও নিচে, কারণ আল্লাহ নেই। আর তুমি চোখে দেখছো, তুমি নিজেকে দেখো, তাহলে বুঝতে পারবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বানিয়েছে। নিশ্চয়ই দেয়ার ইজ এ ক্রিয়েটর, কেউ তো আছে যে তো আপনাকে বানিয়েছে নিশ্চয়ই। যে শয়তানি আয়াত সম্পর্কিত গল্প ইতিহাসে দুর্বল, মন গড়া, অবিশ্বাস্য কাহিনী, যা সহিহ হাদিস দ্বারা সমর্থিত নয়, বরং এটি একটি ফ্যাব্রিকেটেড গল্প, বানানো গল্প, ইসলামকে বদনাম করার জন্য, মিথ্যাচার করার জন্য, বাটপারি করার জন্য। বরং সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ প্রমাণ্য সূত্রে স্পষ্টভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঘোষণা করেছেন, লাত, উজ্জা, মানাতের মতো মূর্তি কিছুই করতে পারে না। অতএব নাস্তিকদের যে অভিযোগগুলি কেবল বিভ্রান্তি ছড়ানোর জন্য লজিক্যাল ফ্যালাসি, যুক্তি ভ্রম, যেটি শুনে আপনার মনে হবে যে বাস্তবের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ, কিন্তু মোটেও নয়। তাই ওহী আল্লাহর পক্ষ থেকে আসে, সুরক্ষিত, এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিছু এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই শুধুমাত্র আমাদেরকে বলেছে। এই সত্য প্রমাণ করে দেয় যে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন সবসময় শিরক মুক্ত এবং শয়তানের প্রভাব থেকে নিরাপদ। আখি, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন কমেন্টে আপনার যেটি আপনার মনে হয়েছে ভিডিও থেকে আপনার কিছু শিখতে যদি আপনি পারেন, তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে আমার অন্য ভাই বোনেরাও শিখতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।